হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আসলে ডিউটি শেষ করে যাওয়ার পথে তো এই যে রাস্তার সাইডে আপনার সারি সারিভাবে আমাদের দেশে যে জাম গাছ, ওই জামগুলাই এখানে ছিল। আপনার ওই ওই দেশে যেরকম দেখতে ঠিক ওই রকমই ছিল। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, যার জন্য গাছে উঠতে বললাম দুইজনকে। দুইজনে দুই গাছে উঠলো। তারপরে ওখান থেকে আপনার কিছু জাম আমরা পারলাম সবাই মিলে। আসলে জাম পাড়াটা একটা মুখ্য বিষয় না, কিন্তু সবাই একটু এনজয় করলাম। ডিউটির পরে বাসায় যাওয়ার সময় সবাই একটু এনজয় করলাম, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর বিদেশের মাটিতে আমাদের দেশি জাম খাইতে পারছি, আসলে অনেক ভালো লাগতেছে। তো মনে গাছে উঠছে, তারপরে বলতেছে একটু ভয় লাগতেছে যে আবার নিয়ে পড়ে যায়। তো আমরা বাসায় যেতেছি, আমাদের কাছে কোনো কিছু নাই যে জামগুলো নিমো। তো তারপর হঠাৎ করে মনে হলো যে আমার ব্যাগে তো পার্সেল বক্স আছে, তো ওই পার্সেল বক্সেই জামগুলো নেই, যেহেতু আমাদের কাছে কোনো কাগজ নাই, লোয়ার মতো জায়গা নাই। পরে আমার থেকে একটা বক্স বের করে তাকে দিলাম। সে বক্সে আপনার এই যে জামগুলা নিল, আর এদিকে সাইফুল অনেকগুলা জাম নিচে থেকে। ওই অন্য একটা গাছে আছে অন্য একজন, সে ওখান দিয়ে পারতেছে। তো দেখেন এই যে জামটা দেখতে অনেক এমনি দেখা যায় একটু ছোট, কিন্তু বাট জামগুলো অনেক বড়। তো যেমন দেখতে সুন্দর, তেমন খাইতেও অনেক টেস্টি। তো আশা করছি আপনারা যারা প্রবাসে আছেন ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ প্রবাসের মাটিতে এরকম কি বলে জাম টোকাই খাওয়ার মজাই অন্যরকম, যেটা সচরাচর দেশে যাওয়ার পরে এরকম অনেক সময় সিজন থাকে না, জামের সিজন থাকে না, আবার অনেক সময় এরকম পাওয়াও যায় না। তো দেশের ফিলটা এখান থেকেই নিলাম। এদিকে মনির অনেকগুলো জাম ওই যে বক্সে নিয়ে নিয়েছে। এখন সে বলতেছে যে না, অনেকক্ষণ হইল, এখন নেমে যাই, কারণ কেউ কিছু বলবে কি না। না, কেউ কিছু বলবে না আসলে, কারণ জাম তো এটা খাবার জিনিসই। এটা আবার কোনো ক্রাউডেড প্লেসও না যে এখানে মানুষ অনেক, কোনো সমস্যা। এখানে আমরাই ছিলাম, আর কেউ ছিল না। তো তো কেউ কিছু বলার চান্স আসলে এখানে নাই। তো আশা করছি আপনারা সবাই ভিডিওটা এনজয় করছেন। আমরা অনেক এনজয় করছি। এই যে দেখেন একদম ডাল ভেঙে নিয়ে আসছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।